জনপ্রতি 18 লাখ টাকায় লিখিত পরীক্ষায় পাশ করলেই চাকরি নিশ্চিত। চুক্তিমতে পরীক্ষায় আসা প্রশ্নগুলোর উত্তর সরবরাহ হবে ডিভাইসের মাধ্যমে। অভিনব কায়দায় গেঞ্জির ভিতরে ডিজিটাল ডিভাইস ও কানে লুকানো অবস্থায় ক্ষুদ্র ইয়ারফোন নিয়ে পরীক্ষা দিতে যান কয়েকজন তরুণ, কিন্তু বিধি বাম। পুলিশ পদে পরীক্ষা দিতে এসে পুলিশের হাতেই যে ধরা পড়তে হবে কে জানত। শেরপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অভিনব কায়দায় ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে 5 পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। 9 মে শনিবার দুপুরে শহরের নবারুণ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হওয়া ওই পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করে পুলিশ। পরীক্ষার্থীদের কাছ থেকে অভিনব কায়দায় গেঞ্জির ভেতরে ডিজিটাল ডিভাইস ও কানে লুকোনো অবস্থায় ক্ষুদ্র ইয়ারফোন উদ্ধার করা হয়। আটক তরুণরা জানান, জনপ্রতি 18 লাখ টাকার বিনিময়ে লিখিত পরীক্ষায় পাশের চুক্তিতে তারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করছিল। পরীক্ষার্থীরা আমাদেরকে বলেছে যে তাদের সাথে প্রতারক চক্র, তাদের যখন মাঠ পরীক্ষা শেষ হয়েছে তখন প্রতারক চক্র তাদের কাছে এসে যোগাযোগ করে তাদেরকে বলেছে 18 লাখের বিনিময়ে তারা তাদের লিখিত পরীক্ষা অতিক্রম করতে সাহায্য করবে। এই ঘটনাটি সত্য এবং প্রত্যেকটি প্রার্থী আমাদেরকে এই বিষয়ে অবগত করে। পুলিশে এখন বর্তমানে টিআরসি নিয়োগ পরীক্ষা চলমান। বিভিন্ন জেলায় টিআরসি নিয়োগ পরীক্ষা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আমাদের শেরপুর জেলা টিআরসি নিয়োগ পরীক্ষা লিখিত পরীক্ষা অংশটি আজকে 9 মে অনুষ্ঠিত হচ্ছিল। আমরা খুব সতর্কতার সাথে সবাইকে চেক করে পরীক্ষা হলে প্রবেশ করিয়ে নিই। তো পরীক্ষা চলমান অবস্থায় একজন পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হলে পুলিশ সুপার স্যারকে অবহিত করি আমরা। তারপর স্যারের নির্দেশে সেই পরীক্ষার্থীকে বডি চেক করে আমরা খুব অদ্ভুত রকম একটি ডিভাইস পাই, ইলেকট্রনিক্স ডিভাইস এবং একটি ইয়ারফোন পাই, যার মাধ্যমে সে বাহিরে যোগাযোগ করছিল। তাকে এনে তারপর আমরা আলাদা কাস্টডিতে এনে যখন জিজ্ঞাসাবাদ করি তখন আমাদের সন্দেহ হয় এবং স্যারের নির্দেশে পরবর্তীতে আমরা অন্য কক্ষগুলোতেও একইভাবে চেক করি। চেক করার পর আমরা আরও 4 জন পরীক্ষার্থীকে পাই যারা ঠিক একই রকম ডিভাইস এবং একই রকম ইয়ারফোন ব্যবহার করে। পরবর্তীতে সেই 4 জন সহ 5 জনকে আমরা এক জায়গায় এনে জিজ্ঞাসাবাদ করতে থাকি এবং যে এটা স্পষ্ট দৃশ্যমান যে এটি একটি সুনির্দিষ্ট প্রতারক চক্রের কাজ বা একটি চক্রের কাজ। তো এই বিষয়ে আমরা তাদেরকে আটক করি এবং নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান। বর্তমানে আমরা এটি আরও তদন্ত করে দেখছি যে তাদের পিছনে কে আছে। এইসব অসৎ উপায় অবলম্বন করে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা যেরকম আইনের আওতায় তাদেরকে যেরকম আইনের আওতায় আনা হবে এবং যারা এই চক্রের পিছনে দীর্ঘদিন ধরে কাজ করছে আমরা তাদেরকে আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করব। জেলায় ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ সহ অন্যান্য ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ছিল শনিবার সকাল 11টায়।